কি রে আবির, আজকে কয়েকদিন ধরে দেখতেছি তুই মনমরা হইয়া থাকস। তোর কি শরীর খারাপ নাকি? কি রে আবির, কথা বলস না কেন? মা, অ্যাকচুয়ালি আমার শরীর খারাপ না, কিন্তু মনটা কেন যে খুব অস্থির লাগছে। মনের মধ্যে কোনো স্বস্তি পাইতাছি না। বাজান, তুই না আমার সাথে কি কথা শেয়ার করার কথা ছিল? কই, তারপর তো আমাকে আর কিছু বললি না। আমার সাথে শেয়ার কর, দেখবি তোর মনটা অনেকটা হালকা হইয়া যাইব। মা, জীবনে এমন কিছু কথা থাকে যা চাইলেও অনেক সময় বলা যায় না, বলতে চাইলেও মুখ থেকে আসে না। রূপার বিয়ে হইয়া গেছে দেখা তোর মন খারাপ? তোর রূপারে যদি তোর এত পছন্দ হয় তাহলে আমাকে আগে বলস নাই কেন? হারানোর পর বললে কোনো লাভ আছে? মা, রূপা তো আমার সাথে বেইমানি করছে, যে আমাকে ভালোবাসতে পারলো না তার কথা তোমাকে বলে কি হবে, আর না বললে বা কি হবে? যারা এতদিন ভালোবাসলি তারে তুই এইটুকু চিনলি? আমি যতটুকু জানি ওর মা লুবে পইরা এরকম একটা বাজে ছেলের সাথে ওরে জোর করে বিয়া দিছে। আচ্ছা মা, তুমি বলো, জোর করে কি কাউরে বিয়ে দেওয়া যা? এই কথা আমারে মানতে হইব? বোকার মতো কথা বলিস না। রূপার আমি ভালো করে চিনি। ওই সুস্থ মস্তিষ্কে তোরে কোনোভাবে ঠকাইতে পারে না। নিশ্চয় তারে ওর মা এবং কামাল কোনো না কোনোভাবে ব্ল্যাকমেল করছিল। তার জন্য হয়তো কামালরে ওই বিয়ে করছে। মা, তোমার কথা যেন সত্যি হয়, নইলে হেরে যাওয়ার ব্যর্থতা নিয়া আমার সারা জীবন বেঁচে থাকতে হইব। আচ্ছা মা, চলো না আমরা অন্য কোনো শহরে চলে যাই। আমার আর এখানে একটা মুহূর্ত থাকতে ইচ্ছে করতেছে না। তুই আমার একমাত্র ছেলে, তুই যেখানে গেলে ভালো থাকবি আমি সেখানে থাকতে চাই। রূপা নামের কোনো মেয়ে তোর জীবনে ছিল না মনে করে নিজের একটু সান্ত্বনা দে। কি রে আবির, আমি এসব কি শুনলাম? তুই নাকি তোর মারে নিয়া একেবারে চলে যাইতাছস? আমার বিয়ে করা বউ আমার এত বড় আঘাত দিল, না পারি কাউরে কইতে, না পারি নিজে সইতে, তাই চিরদিনের জন্য ওরে মুক্ত করে দিয়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। নিজেকে তিলে তিলে শেষ করে দিব। তারপরেও আর কোনো দিন ওর মুখ আমি দর্শন করব না। কামাল আগুন জ্বালাইয়া তোর মারে পুরাইয়া ফেলতে চাইছিল। তোর মারে বাঁচাইতে গিয়া রূপা ওর নিজের জীবন বিসর্জন দিছে। আর তুই বলতাছস ও তোরে ঠকাইছে? তুই কি জানস ওই কেমন করে বেঁচে আছে? তুই কি একবার রূপার সাথে কথা বলবি? রূপা যদি আমার সাথে যাইতে চায় তাহলে ওরে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, যেখানে কামাল নামের কেউ সেখানে থাকবে না। প্লিজ তুই আমারে এটুকু সাহায্য কর। তুই বলার আগে আমি রূপাকে একবার বলছিলাম তোর কাছে ওর আমি পৌঁছে দিব, কিন্তু রূপা রাজি হয় নাই। ওর আশা আর তুই করিস না। তুই নিজেরে নিয়ে ভালো থাকার চেষ্টা কর, সেই ভালো। কামাল জেনে শুনে আমার এত বড় সর্বনাশ করছে তো ও শান্তিতে বাঁচতে পারবো না। ওর জীবনটা একদিন নরক হইয়া যাইব। সবাই সেদিন চাইয়া চাইয়া ওরে দেখব। উপরওয়ালা কখনো ওরে ক্ষমা করব না, কথাটা মনে রাখিস। তুই তাহলে এখান থেকে চলে যাবি? আমার মনে হয় তোর যাওয়াটা ঠিক হইব না। ওর পাশে তোর ছায়া হয়ে থাকা উচিত, কারণ তোর অনাগত সন্তানের মা কিন্তু হয় না রে। চাইলে এখানে আর আমার থাকা যাইব না। আমি যদি দূরে চলে যাই তাহলে রূপা একসময় আমার বুইলা যাইতে পারবো, নইলে ওর সংসার জীবন নরক হইয়া যাইব। খুব ভালোবাসি ওরে, আমি চাই ওই খুব ভালো থাকুক। আমি আর তোরে কিছু বলবো না।
জীবনটা তোর, তোর যা ভালো মনে হয় তা কর। তোর যেখানে থাকিস না কেন নিজের প্রতি খেয়াল রাখিস, নিজের ভালো রাখিস, সুযোগ পাইলে মাঝে মাঝে ফোনে যোগাযোগ রাখিস। কি রে দুষ্ট, এতদিন পর আমাদের কথা তোর মনে পড়লো? কেমন আছিস তুই? বিয়ে শাদি কি করলি নাকি এমনিতে আসস? বিয়ে তো জীবনে একবারে হয়, চাইলে কি বারবার বিয়ে করা যায়? যায় না তো। জানি না আমি কেমন আছি, কিন্তু রূপার কথা আমার খুব মনে পড়ছিল, তাই ওরা এক নজর দেখতে আসছিলাম। ওরে কি একবার বলবি আমার সাথে দেখা করতে? কি রে, আমার কথা শুনে তোর চেহারা মলিন হইল কেন? রূপা তো 17 বছর আগে সবারে পর করে দিয়া চইলা গেছে। চাইলেও আর রূপারে তুই কোনোদিনও দেখতে পারবি না। রূপা কিভাবে মারা গেছে? রূপা কি কোনো রোগে মারা গেছে নাকি ওরে কামাল মাইরা ফেলাইছে? না, কামাল ওরে মারে নাই, ওই নিজেরে বাঁচাইতে গিয়া হসপিটালে যায় নাই। হসপিটালে না যাওয়ার কারণে ওই মারা গেছে, কিন্তু ওর মেয়েটা এখন বেঁচে আছে, অনেক বড় হইছে। ও দেখতে ওর মায়ের মতো হইছে, তুই চাইলে ওরে দেখতে পারস। রূপা মইরা গিয়া বাচ্চা গেল, কিন্তু আমি অদম এখনো বাচ্চা রইলাম। তো কামাল কি পরে আর বিয়ে শাদি করলো নাকি এই পারে ওই পারে ঘুরে বেড়া? কামালের কথা বইলে আর লাভ নাই, ওর স্বভাব আগের মতো রয়েছে, কিন্তু মেয়েটারে অনেক ভালোবাসে। আমি এখনই কামালের সাথে দেখা করব, আমার মেয়ে আমার সাথে নিয়ে যাব। যতই ওই ভালোবাসক আমার মেয়ে, আমি ওর কাছে থাকতে দিব না। কি রে আবির, এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো? কেমন আছিস তুই? তোর মার কি খবর? তোর মারে নিয়ে আসলি না কেন? না মামা, মা আসে নাই। মা অনেক ভালো আছে। মা আপনাদের কথা অনেক বলে। তো মামা, আপনি কি বলতে পারবেন কামাল কোথায় আছে? আমারে খুঁজতে হইব না, আমি খবর পেয়ে তোর কাছে আইসা পড়ছি। জীবনে তো অনেক অন্যায় পাপ অত্যাচার করছি, কিন্তু তোর সাথে আমি যা করছি তা কোনোদিনও ক্ষমা পাওয়ার না, তাই আমি ক্ষমা চাইলাম না। তোর রূপারে তো আমি ফিরাইয়া দিতে পারলাম না, তাই ভাবছি তোর মেয়েকে তোরে ফেরত দিয়ে দিব। তুই কি আমার সাথে ফান করতাছস? আমার জীবনে আমি সব হারাইয়া ফেলছি, নতুন করে হারানোর মতো আর কিছু নাই, তাই এটুকু ফান না করলে হয় না। না রাবি, আমি তোর সাথে ফান করতেছি না। রূপা মারা যাওয়ার পর আমি বুঝছি রূপারে তুই কত ভালোবাসতি। তখন থেকে তোরা আমি অনেক খুঁজছিলাম, রূপা রেখে যাওয়ার স্মৃতি যেন তোর ফিরাইয়া দিতে পারি। মেয়ের জিজ্ঞাস কর, ওরা অনেক যত্নে আমি বড় করছি, লেখাপড়াও শিখাইছি, কোনো ধরনের অবহেলা ওরে করি নাই। যারে তুই বাবার আদর দিয়া বড় করছস তার আবার ফেরত দিতে চাইতেছস কেন? আমি বুঝলাম না তো। আমি তো তোর মন প্রাণ সব কাইরা নিলাম, কিন্তু নিজেরে সুখী করতে পারলাম না। তখন থেকে ভাবছিলাম যারে যেখানে মানায় তাকে সেখানে থাকতে হয়, রাখতে হয়। যারে তুই বাবার আদর দিয়া বড় করছস, যে তোর বাবা হিসাবে চিনে, তার আমি আর তোর কাছ থেকে কাইরে নিতে চাই না। ভালো থাকিস। তারপর আবির রূপাকে চিরতরে হারিয়ে ফেললে মন বড় কষ্ট নিয়ে আবার ফিরে চলে যায়।